আমি শেয়ার করবো একটা ডে ইন মাই লাইফ ব্লগ। তোমরা এরকম ধরনের ইমপ্রম্পটু ব্লগগুলোকে বেশ পছন্দ করো, তো আমি ঠিক করেছি আমার অন্য চ্যানেলে তো আমি ডেলি ব্লগস দিই না। আর দেখো ডেলি ব্লগস দেবো কিনা জানি না, বাট মাঝে মাঝেই আমি ডিসাইড করেছি যে আমি ব্লগ পোস্টিং করব, যাতে দেখবো তোমাদের কিরম লাগছে কি লাগছে না। এনিওয়েজ, আজকে আমার বাড়িতে আমার একটা স্কুল ফ্রেন্ড আসবে যার নাম ফারহা। ফারহাকে আই থিঙ্ক তোমরা লাস্ট দেখেছিলে আমার বাবার কাজের সময়, ওই বাড়িতে এসেছিল। অ্যান্ড তারপর আর কোনোদিন তোমাদের সাথে দেখা, আই থিঙ্ক ওর সাথে তোমাদের দেখা করায়নি। অবভিয়াসলি ওর যখন আসবে আমি আগে থেকেই বলে দিচ্ছি, এক গাদা আমি শ্যুট করে তোমাদেরকে দেখাতে পারবো না, বিকজ আমরা স্কুল ফ্রেন্ডস, এতদিন বাদে দেখা হচ্ছে, শুটিং না করে অবভিয়াসলি আড্ডা দেবো, রাইট? আড্ডা এবার যদি আমি খালি কাজ নিয়ে ব্যস্ত থাকি তাহলে তো ওকে আমি টাইমে দিতে পারবো না রিয়েলিস্টিক্যালি। আর যা যা করবো আজকে দিনে পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করব। এখন চলো উঠে আগে ব্রেকফাস্টটা সারা যাক, স্নানটা করে, আর তারপর দেখা করছি কিছুক্ষণের মধ্যেই, দেখতে থাকো। লাকিকে গ্রুমিং করা হচ্ছে, গ্যাস এসছে, তো গাইস এখানে প্রথমে লাকিকে লোম টোম কেটে পুরো ক্লিন করে স্নান করানো হবে। তারপর ভেতরে সিম্বা আছে, সিম্বাকে অত ক্লিনিং এর দরকার নেই, বাট নোক তো ক্লিনিং, বেসিক গ্রুমিং হবে। লাকি এদিকে এটা কি হচ্ছে? তো আজকে আমার মনে হলো আমি টিপিক্যালি কোনো ব্রেকফাস্ট করতে চাই না, লাঞ্চ বানাবো। লাঞ্চে আমি বানাচ্ছি আজকে সরপুঁটি মাছের ঝাল, আর রেসিপিটা না আমার নিজেরই, দেখো আমার পুরোনো একটা ভিডিও থেকেই আমি চেক করে বানাচ্ছি, কারণ আমার কিছু ইনগ্রিডিয়েন্ট গুলিয়ে গেছে। তো এখানে প্রথমে সরপুঁটি মাছটার যে পেট আছে ওর মধ্যে কিছুটা কাটস করে নিতে হবে, এতে মশলাগুলো ভালো করে মাছের ভেতর ঢোকে। আর ওপরে আমরা ছড়িয়ে দেবো হলুদ, নুন, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর লেবুর একটা রস দেব, এতে একটা খুব সুন্দর ফ্লেভার আসে সরপুঁটি মাছের ভেতরে। এবার এটাকে আমরা ছাকা তেলে খুব ভালো করে ভেজে নেব। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ মাছটা বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা ফ্রেশ তেলে গ্রেভিটা বানাবো। আমরা ভাজা মাছের তেলে কিন্তু গ্রেভি বানাই না, আনলেস ইট ইজ ইলিশ মাছ বা চিংড়ি মাছ। তো এখানে তেলের মধ্যে আমরা দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ, এখানে অনেকটা পেঁয়াজ আছে, কারণ গ্রেভিটা যেটা হবে এটা গা মাখা মাখা হবে, পেঁয়াজের গ্রেভি। পেঁয়াজটা হালকা ভাজা হতে এর মধ্যে আমরা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে অল্প একটু নাড়াতে চাড়াতে থাকবো। তারপর দিয়ে দেবো অল্প একটু হলুদ, আর সঙ্গে শুকনো লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি টমেটো পিউরি, একটার ছোট প্যাকেজের অর্ধেকটা আমি দিয়েছি। এবার এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে ব্যাপারটাকে ফোটাবো, যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে কষে যাচ্ছে আর মশলা থেকে কাঁচা ব্যাপারটা সরে মশলাটা ভালো করে ভেজে উঠছে আর তেলটা ভেসে উঠছে। যখন মশলাটা ভালো করে তৈরি হয়ে যাবে আমরা মাছটা এর মধ্যে ছেড়ে দেবো, আর আমাদের সরপুঁটি মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। তো আমাদের রান্না বান্না কমপ্লিট করে না আমি জলদি অ্যাকচুয়ালি স্নানে চলে যাব আজকে, কারণ ফারা যে কোনো সময় চলে আসবে। আর লাকিকে গ্রুমার তো লাকির গ্রুমার করে দিয়ে গেছে, কিন্তু আমার গ্রুমিং তো করার জন্য আমাকেই চেষ্টা করতে হবে, কারণ আমার চুলের অবস্থা জঘন্য এই গরমে। আর এই চুলের যে রুক্ষ সূক্ষ্ম অবস্থা সেটাকে ঠিক কি করে করব? দই দিয়ে প্যাক বানিয়ে চুলে তো লাগানো যায়, কিন্তু ব্যাপারটা খুব টাইম কনজিউমিং। আর আলাদা করে যদি কেরাটিন আর স্মুথনিং শ্যাম্পু ইউজ করি দে আর ফুল অফ টক্সিন। আমি তার জন্য নিলাম মামা আর্থের 4 ফিঙ্গার হেয়ার টেস্ট চ্যালেঞ্জ। আমি ইউজ করা শুরু করলাম মামা আর্থের কার্ড শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, কারণ এই শ্যাম্পু আর কন্ডিশনারটা তোমার চুলকে 9 টাইমস স্মুদার করে ইন জাস্ট 1 ওয়াশ। কারণ এতে রয়েছে কার্ড, যেটা হলো একটা ন্যাচারাল কন্ডিশনার, আর কেরাটিন, যেটা তোমার চুলকে শক্ত করে। এটা তোমার চুলকে 100% স্মুদার বানায় অ্যান্ড জেন্টলি ক্লেন্স করে অ্যান্ড গিভস 5x shinier and softer hair. Also it is made safe certified, মানে এতে কোনো রকম টক্সিন বা হার্মফুল কেমিক্যাল নেই। এমনকি কেরাটিনটাও যেটা ব্যবহার করা হয়েছে ইজ ডিরাইভড ফ্রম দ্য প্ল্যান্ট। কন্ডিশনারটার মধ্যেও যেহেতু কেরাটিন আর কার্ডের গুডনেস আছে, ইট ইকুয়ালি মেক্স ইউর হেয়ার শাইনিয়ার অ্যান্ড সফটার। শ্যাম্পু আর কন্ডিশনারটা অ্যাপ্লাই করার পর ভেজা চুলও সুন্দরভাবে ডিট্যাঙ্গেল হচ্ছে। সো ইট হ্যাজ পাসড দ্য 4 ফিঙ্গার হেয়ার টেস্ট। তোমরা যদি শ্যাম্পু আর কন্ডিশনারটা ট্রাই করতে চাও, সমস্ত লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর মামাআর্থের ওয়েবসাইট থেকে যদি কিছু পারচেজ করো, ওরা তো তোমাদের অর্ডারটাকে লিংক করবে একটা ট্রি এর সাথে। আর মামাআর্থ এম করেছে টু প্লান্ট at least 1 million tree by 2025 as a part of this initiative. এছাড়া মামাআর্থের সমস্ত প্রোডাক্ট মামাআর্থের
ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে অ্যান্ড অলসো অ্যাভেলেবেল ইন স্টোরস নিয়ার ইউ। তোমরা যদি মামাআর্থের ওয়েবসাইট আর অ্যাপ থেকে পারচেস করো তাহলে অবশ্যই আমার ইউনিক কোড GIB2023 ব্যবহার করো, এতে তোমরা পেয়ে যাবে 20% অফ, অনেকটাই সস্তা পড়বে। তো ফাইনালি আমি স্নানটা সেরে ফেলেছি, আর ফর আ চেঞ্জ আমার চুলটা আর শাকচুন্নির মতো না, একটু মানুষের পর্যায়ে লাগছে, যথেষ্ট ম্যানেজেবল। আর এই গরমে চুল ম্যানেজ করাটা একটা বিশাল বড় ব্যাপার। তো এখন আমি ফ্রেশ হয়ে সবার আগে আমার বাচ্চাগুলোকে খেতে দিয়ে দেবো, কারণ ওদেরকে খেতে না দিয়ে আমি খাই না, আর ওদের খাবারটা আমি ঠিকমতো ম্যানেজ না করলে আমার ভেতর থেকে স্যাটিসফ্যাকশন আসে না। আর এখানে দেখতেই পাচ্ছ ওদেরকে কুমড়ো সিদ্ধ, মিষ্টি আলু সিদ্ধ, চিকেন দিয়ে ভাত মেখে দিচ্ছি। আর আমি এনশিওর করি যে কোনো ছোটোখাটো কাটা বা হাড় যেন না যায়, স্ট্রিক্টলি ওদের ওয়েট এটা আমাকে বলে দিয়েছে, ইনস্ট্রাকশন দিয়েছে, বিকজ ওরা অনেক সময় গিলে নেয়, যেটা পরে ওদের শরীরের জন্য ভালো নয়। যেহেতু খুব গরম পড়েছে তো তার জন্য আমি হালকা একটু ওয়াটারও অ্যাড করে দিই, যাতে খাবারটা একটু ঠান্ডা থাকে, গরম খাবার দেওয়াটা অ্যাভয়েড করছি। তো আমি দুপুরে লাঞ্চটা আগে খেয়ে নেবো, বিকজ ফারা চলে এলে যদি খেতে বসি তখন ঠিকমতো ওকে সার্ভ করতে পারবো না। আমি এখানে নিয়েছি চিকেন, ছিল আগের দিনের, সেই চিকেনের 2 পিস নিয়েছি, তার সাথে আছে শুক্তো, প্লাস আমি যে সরপুঁটি মাছ বানিয়েছি সেটারও 1 পিস আমি নেবো। অবভিয়াসলি আমি ভাতের পোর্শনটা কম নিয়ে প্রোটিনটাই বেশি নিই, তো দেখতেই পাচ্ছ নিজেরাই। তো চলো খাওয়াটা খাই, খেয়ে লাঞ্চটা কমপ্লিট করি। তো গাইস এখন আমি লাঞ্চটা খেয়ে নেবো, বিকজ আমার বেশ খিদে পাচ্ছে, আর ফারার আসতে অনেকক্ষণ টাইম লাগবে, বিকজ অফিস থেকে আসবে। আর আমি যদি তখন খেতে বসি ওকে ঠিক করে সার্ভিংও করতে পারবো না, কারণ আমি পুরো কি বলবো লিলিপুটের মতো খাই, আস্তে আস্তে, অত তাড়াতাড়ি খাই না। রান্নাগুলো দারুণ। এই যে ড্রেসটা পরেছি আমি কেরালা থেকে নিয়েছিলাম। আমি রিসেন্টলি এত ওয়েট গেইন করেছি বিকজ অফ নট গোয়িং টু জিম ফর 5 to 6 months, যে আমার অনেক জামা কাপড় না ফিট হচ্ছে না। ইনফ্যাক্ট কেরালা থেকে আনাও বেশিরভাগ জামা আমার ফিট হচ্ছে না, এক্সেপ্ট দিস ওয়ান। বাইরে না পুরো একদম চাটুর মতো গরম, মানে গরম চাটুতে যে রুটি তৈরি করো ওই চাটুর মতো গরম। সো আই নিড সামথিং লাইট অ্যান্ড আই নিড সামথিং ফ্লোই। বিশেষ করে পায়ে আবার ক্রেপ ব্যান্ডেজ, হ্যানা ত্যানা অনেক কিছু ব্যাপার আছে, তো আই থিঙ্ক দিস উইল গো পারফেক্টলি ওয়েল। সবার আগে আমি যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে সানস্ক্রিনটা, আর এই সানস্ক্রিনটা না বেশ ময়শ্চারাইজিং, তো ইট উইল ওয়ার্ক অ্যাজ আ বেস অ্যান্ড আ সানস্ক্রিন বোথ, ঠিক আছে। একটা ফাউন্ডেশন লাগাচ্ছি হালকা। সত্যি কথা বলতে গেলে এবার যখন আমি ওয়েট গেইন করি আমি ইমিডিয়েটলি ওয়েট লস প্রসেসে জাম্প করিনি। ইম্পর্টেন্ট ফর ইউ টু অ্যাকসেপ্ট ইউর সেলফ ইন বোথ ওয়েজ, কারণ তোমার হিউম্যান বডি, আজকে যদি রোগা থাকো কালকে কোনো কারণে আবার মোটা হতেই পারো, আবার রোগা হতে পারো। আই উইল নট ওয়ান্ট যে আমি মোটা হয়ে গেলে এনজাইটি ফিল করি, যেটা আমার অনেক সময় হতো। জন্যই আমি নিজেকে একটু টাইম দিয়েছিলাম। আমি গ্যাপ যদি করে ফেলি এখন ওয়ার্কআউটে, তখন কি হয় জিনিসটা ঠিক মতো কাজ করে না, স্টেবল হবে না বডি ওয়েটটা, আবার আমি বারে বারে ফুলে যাব। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ কন্টিনিউ আ কনসিস্টেন্ট ওয়ার্কআউট রুটিন, নো ডাউট। আর যেটা আমার হচ্ছিল না, এই গরমকালে না সত্যি কথা বলছি কাজ করা খুব ডিফিকাল্ট, কিছু করার নেই বলো, কাজ না করলে হবে কি করে। বেসিক্যালি একটা আইব্রো রেজার যেটা বা ফেশিয়াল রেজার যেটা দিয়ে আমি আইব্রোজ করি। আমি পার্লারে গিয়ে আইব্রোজ করি না, কারণ ওরা এত পাতলা করে দেয়, শেপটাকে এত বাজে করে দেয়, আমার বিরক্ত লাগে। আই থিঙ্ক যখন একটু মাঝে একটা ট্রেন্ড এসেছিল যেখানে থিকার ব্রাউজ ওয়ার ট্রেন্ডিং, ঠিক আছে, more bushy, more thicker, it was better. That was the time when I start growing my brows and because I wanted to try out the trend. আর সেই টাইমে আমি খুব মেকআপ আর বিউটির ভিডিও করতাম, and that is the first time যখন আমি রিয়েলাইজ করলাম যে you know what, my natural brows which is thicker, it suits me better compared to the artificial brow যেটা আমি পাই কাটার পরে শেভ করে পাতলা করে। লাইট কালারের লিপস্টিক আমি খুব একটা পরতে পছন্দ করি না, ইট ডাজন্ট গো ওয়েল, বিকজ যেহেতু আমার ঠোঁটটা খুব পাতলা, বেশি নিউড কালার পরলে মনে হয় আমার ঠোঁটই নেই, ঠিক আছে। আমি একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ কিরকম লাগছে নিচে কমেন্ট করে জানিও। এটা হচ্ছে আমার স্কুল টাইমের ফ্রেন্ড ফারা, আর ওর সাথে মানে আমি ক্লাস 5 থেকে না মানে
5 থেকে 10 অবধি আমরা খালি একসাথে স্কুলে পড়িনি, আমরা একসাথে লিটারালি কোচিং ক্লাসেও যেতাম। মানে একটা টিনেজ বয়সে যত দুষ্টুমি, যত বাজে জিনিসপত্র, সবকিছুর পার্টনার ইন ক্রাইম বলতে পারো। ওরা তো ভোলা ভালা সকালে যেও না, দেখতে খুবই ইনোসেন্ট, ভেতরে অনেক বড় শয়তান, আমার থেকে একটু কম, বাট পুরো একদম প্রথম আলাপে একদম পোপাট করে দিচ্ছিস। পোপাট। আজকে আমি ফারাকে আমার হাতের আম কুলফি খাওয়াবো। খোসাটা কি খেতে হবে? না, খোসাটা যেভাবে আম সরি খাও, মানে আমার বন্ধুরা আমার মতোই লুল চেটেছে। নট ব্যাড, ভালো। এটাই হয় অনেকদিন পরে বাড়িতে আসলে, এটাই হয়, এইভাবে স্বাগত হয়। আম কুলফি রিয়েলি গুড, ট্রাস্ট মি, ভালো, অনেস্ট রিভিউ। এটা একবার আমি বিয়ে বাড়িতে খেয়েছিলাম, দিস ইজ দ্য সেকেন্ড টাইম। থ্যাংক ইউ। ভালো লাগছে। নকল রিভিউ দিলি না, একদম সত্যি। তার মানে তোমরা থামস আপ পেয়ে গেলে। তোমরা যদি এটার রেসিপিটা জানতে চাও, 24 আওয়ার চ্যালেঞ্জটা গিয়ে দেখতে হবে, যেটা আমি বাংলা চ্যানেলে দিয়েছি নতে কি, লিঙ্ক ডেসক্রিপশনে। ও এখন আম কুলফি খাক। গাইস, আজকের এই আনকাট ইমপ্রম্পটু ব্লগটা এখানে এন্ড করলাম। এর বেশি আমি অ্যাকচুয়ালি কিছু শ্যুট করতে পারিনি, কারণ ফারা বেরিয়ে যাওয়ার পর আমিও একটু বেরিয়েছিলাম কাজে। আর রাতেবেলা ফিরে এসে আমি বিরিয়ানি দিয়ে ডিনার করি, তার জন্য দেখতেই পাচ্ছ বিরিয়ানি আনপ্যাক করে তোমাদের দেখাচ্ছি। যদি তোমাদের এই আনকাট ছোট্ট ব্লগটা ভালো লাগে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। নেক্সট টাইম মেবি একটু বড় করে করবো। তোমাদের মতামত জানাও নিচে কমেন্ট করে, তোমরা দেখতে চাও কিনা এরকম আনকাট ব্লগ। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।